বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে সকাল থেকে এভারকেয়ার হাসপাতালে ভিড় করেছেন নেতাকর্মীরা। হাসপাতালে আছেন বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। জানবো সেখানকার পরিস্থিতি। সাইদ, বর্তমানে হাসপাতালের সামনের দৃশ্য কি দেখছেন, আর খালেদা জিয়া সম্পর্কে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? পূজা, আপনাকে যদি জানাতে চাই, রাশিদুল কাদির তার রিপোর্টে যেটি বলছিলেন, বেগম খালেদা জিয়া তার এই প্রয়াণে মহাকালের বিদায় কিন্তু বলছেন বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন একটি অধ্যায়ের সমাপ্তি। দেশের গণতন্ত্র, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় তার অবদানের কথা কিন্তু বিএনপি নেতাকর্মীরা বলছেন। আপনি যদি দেখেন যে তার এই মৃত্যুর খবরে কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবেই রাজধানীর এই হাসপাতালে কিন্তু অনেকেই ছুটে আসছেন। তারা অশ্রু সজল চোখে কিন্তু খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করছেন। আরেকটি তথ্য জানাতে চাই, বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে এই হাসপাতালের আশেপাশে এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে বাড়তি চাপ মোকাবেলা করা যায়। গাড়ি চলাচল অনেকটাই নিয়ন্ত্রিত করা হয়েছে যাতে মানুষের চাপ তৈরি না হয়, গাড়ি দূরে রাখতে বলা হচ্ছে। তারপরেও কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে এসছেন। তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেত্রী চেয়ারপারসন ছিলেন তা না, কিন্তু তাকে কিন্তু অনেকেই মা হিসেবে চিনতেন। সেই প্রেক্ষাপটে খালেদা জিয়া রাজনৈতিক জীবন এখন অনেকের কাছেই স্পষ্ট। তারপরে বলতে চাই, তিনি লম্বা সময় রাজনৈতিক জীবন 41 বছর কিন্তু এই বিএনপির চেয়ারপারসন ছিলেন এবং বিএনপির সংকটকালে তিনি এই দলটির হাল ধরেছিলেন। যখন তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালে 30 মে যখন মারা যান, তিনি কিন্তু রাজনীতিতে আসতে চান নাই। দলের নেতাকর্মীদের চাপে কিন্তু রাজনীতিতে এক পর্যায়ে আসতে বাধ্য হন, কারণ স্বামীর মৃত্যুর পরে তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। দুই ছেলেকে নিয়ে আসলে পরিস্থিতি উত্তরণে সেই প্রেক্ষাপট থেকেই তিনি রাজনীতিতে এসে অল্প সময় কিন্তু মানুষের নেতা হিসেবে পরিণত হয়েছিলেন এবং 8 বছর একটি দলের নেতৃত্ব দিয়ে 1991 সালে কিন্তু তার জোরালো এবং কৌশলী নেতৃত্বের কারণে কিন্তু বিএনপি ক্ষমতা আসে। তারপর থেকে বিএনপির নানা সংকট বলেন, বিএনপির অর্জন বলেন, অনেক কিছুই এই 3 বারের প্রধানমন্ত্রীর ঝুলিতে কিন্তু আছে। খালেদা জিয়া এবং তার পরিবার এবং বিএনপির যদি বলতে চাই যে তার পরিবারের সবচেয়ে বেশি সংকটটা আমরা দেখেছি 2007 সালের পরে। বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের উপরে ওই সময় কিন্তু ব্যাপক ঝড় আসে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তখন খালেদা জিয়াও আটক হন এবং তার বড় ছেলে তারেক রহমানও কিন্তু সেই সময় আটক হন এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তখন গ্রেপ্তার করে। সেই সময় বিএনপিকে ভাঙার যে চেষ্টা হয়, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা হয়, সব কিছু কিন্তু খালেদা জিয়া অত্যন্ত ধীরতার সঙ্গে মোকাবেলা করেন। সেই আপসীন নেত্রী যিনি গণতন্ত্রের জন্য কাজ করেছেন, দেশে উন্নয়নের জন্য কাজ করেছেন, তার মৃত্যু সংবাদে কিন্তু অনেক নেতাকর্মী এখানে চলে আসছে। আরেকটি তথ্য কিন্তু পূজা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পরে কিন্তু খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন। তখন 1 বছর জেলে ছিলেন। তারপরে এই বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কিন্তু তিনি আরও 2 বছর, সব মিলে প্রায় 3 বছরের বেশি সময় কিন্তু এই যে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু কারাগারে ছিলেন। 90-এর যে এরশাদ বিরোধী আন্দোলন, সেখানেও অত্যন্ত শক্তিশালী ভূমিকা কিন্তু তার মানুষ দেখেছে। এমন প্রেক্ষাপটে কিন্তু বিএনপি শুধু নয়, আজকে তার মৃত্যু কিন্তু পুরো দেশের মানুষের মধ্যে একটি শোকের ছায়া তৈরি হয়েছে। আমরা যেটি জানতে পারছি, বিশ্ব নেতারাও কিন্তু তার মৃত্যুতে শোক প্রকাশ করছে। ভারতের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্র এবং অন্য পাকিস্তান, অনেক দেশই কিন্তু শোক প্রকাশ করেছে। দলীয় নেতাকর্মীরা এখানে আসছেন, প্রিয় নেত্রীকে হয়তো বা দেখার সুযোগ পাবেন না, কিন্তু আবেগ থেকে তারা এখানে জড়ো হয়েছেন। আরেকটি তথ্য জানাতে চাই, তাকে কিন্তু তার জানাজা আগামীকাল অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা হিসেবে পরিচিত মানিক মিয়াতে এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান
শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শায়িত আছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে সেখানেই তাকে সমাহিত করা হবে ঐক্য এবং সমঝোতার এই প্রতীক বেগম খালেদা জিয়াকে। তার মৃত্যু উপলক্ষে আপনি জানেন যে সরকার 3 দিনের শোক ঘোষণা করেছে, 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। বিএনপি কিন্তু 7 দিনের শোকের কথা জানিয়েছে এবং তাদের পক্ষ থেকে বিএনপির যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, যেটি দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে রাজধানীর গুলশানে, সেখানে হয়তোবা তার জানাজা এবং দাফন নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। পূজা, যেটি বলতে চাই, বেগম খালেদা জিয়া বাংলাদেশে কিন্তু উন্নয়ন অগ্রযাত্রায় কিন্তু তার অনেক অবদানের কথা কিন্তু স্বীকার করতেই হবে। তার এই মৃত্যু, যারা সাধারণ নেতাকর্মী তারা কিন্তু বলছে বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অবদান রেখে গেছেন, তার যে আদর্শ, তার যে ভাবনা, সেটি কিন্তু তার যে উত্তরাধিকার যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেটি বিবেচনা করতে হবে। একই সঙ্গে তাদেরকে বিবেচনা করতে হবে। আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরেছেন গত 25 ডিসেম্বর। তিনি কিন্তু একটু বদলে যাওয়া রাজনীতির কথা বলছেন। অনেকেই কিন্তু বলছেন যে তারেক রহমান যে নতুন যে রাজনীতির ধারা তৈরি করবেন, সেখানে কিন্তু বেগম খালেদা জিয়ার যে চিন্তা এবং ভাবনার এবং তার যে আদর্শ, আপোষ করা রাজনীতির ক্ষেত্রে প্রয়োজনে দেশের স্বার্থে আপোষ করা। আপনি জানেন যে খালেদা জি কিন্তু অনেকবারই বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি আপোষ করেননি। তিনি কিন্তু বলতেন যে এই দেশের মাটিতেই তিনি থাকবেন, এই দেশের বাইরে তার কোনো ঠিকানা নাই, এই দেশের মাটি মানুষই তার আসলে ঠিকানা। সাধারণ মানুষও আশা করে এবং বিএনপির যারা প্রান্তিক পর্যায়ের নেতাকর্মী তারাও কিন্তু আশা করছেন যে বেগম খালেদা জিয়ার এই যে আদর্শ, আপোষ না করা, আবার রাজনীতির বাইরে গণতন্ত্রের জন্য, দেশের জন্য আপোষ করা, এই যে প্রয়োজন প্রেক্ষাপট বুঝে রাজনীতির নীতি নির্ধারণ ঠিক করা, সেটি হয়তো বা বিএনপি অব্যাহত রাখবে। সেই প্রত্যাশা কিন্তু বিএনপির এইখানে যারা জড়ো হয়েছেন নেতাকর্মীরা কিন্তু এমনটি প্রত্যাশা করছেন। পূজা, স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য।